দার্জিলিং ভ্রমণে আমার 2 রাতের আবাসস্থল ছিল ব্রডওয়ে বুটিক হোটেল। হোটেলটি দার্জিলিং মলের উপরেই অবস্থিত। মল থেকে 30 সেকেন্ড হাঁটলেই এখানে পৌঁছে যাওয়া যায়। হোটেলে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করার পর আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। এরপর আমার বরাদ্দকৃত রুমের দিকে ধীরে ধীরে আগাতে থাকলাম। এরই ফাঁকে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, আমরা বাংলাদেশিরা যারা এই মুহূর্তে ভারতে ভ্রমণ করতে যাচ্ছি তাদের জন্য নতুন একটি সিএ ফর্ম পূরণ করার বন্দোবস্ত করা হয়েছে ভারতীয় সরকারের পক্ষ থেকে, যেটিকে ফরেনার্স ফর্মও বলে। অনেক সস্তা হোটেলগুলোতে এই ফরেনার্স ফর্মটি পূরণ করা যায় না বিধায় আমরা বাংলাদেশিরা এই মুহূর্তে সেসব হোটেলে থাকতে পারবো না। এই জন্য আপনাকে মোটামুটি একটা মানের হোটেলে উঠতে হবে। যাই হোক, এবার আপনাদেরকে আমার রুমটা দেখাই। এই রুমের এন্ট্রান্স, ভিতরে প্রবেশ করার পরেই প্রথমে বিছানাটা চোখে পড়লো। দুই পাশে 2টি বেড সাইড টেবিল, একটা ফ্যান রাখা আছে, যদিও ফ্যানের কোনো প্রয়োজন নাই এখানে। এসি থাকার প্রশ্নই ওঠে না। দার্জিলিংয়ে আপনি যত ভালো হোটেলেই ওঠেন না কেন, কোনো রুমেই এসি পাবেন না, কারণ এখানে এসি লাগেই না। সারা বছরই এখানে শীত। মানুষ সাধারণত গরমে অতিষ্ঠ হয়েই দার্জিলিংয়ে ঘুরতে চলে আসে। এই হচ্ছে রুমের ইন্টেরিয়র, খুব সুন্দর করে সাজানো আছে। রুমের ইন্টেরিয়রের সাথে ম্যাচ করে এখানে একটা চমৎকার ওয়ার্ড্রোব এবং তার পাশে আরেকটি ডেস্ক রাখা আছে, যেখানে আমি আমার ব্যাকপ্যাক রেখেছি কাগজপত্র সহ। উপরে আমার পাসপোর্টটা দেখা যাচ্ছে। এর পাশে একটা মিরর এবং এই পাশটায় হচ্ছে ওয়াশরুম। এখন আমি একটু ওয়াশরুমের দরজাটা খুলি। এখানটায় ওয়াশরুমের একদম ওই মাথায় শাওয়ার এরিয়া গ্লাস দিয়ে আলাদা করা আছে এবং আর অন্যান্য বাথরুমের মতোই। এছাড়া গরম পানির জন্য গিজারের ব্যবস্থা রয়েছে, কারণ গরম পানি ছাড়া এখানে গোসল করা একেবারেই অসম্ভব।